হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে টাইপোগ্রাফির আরেকটা ডিজাইন নিয়ে চলে এসেছি, যে আজকে কি করে আমরা আরেকটা ডিজাইন কি করে বানাবো টাইপোগ্রাফি, বেঙ্গলি টাইপোগ্রাফির ওপর। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমরা গুগলে গিয়ে আমি আজকে হ্যাপি দিওয়ালি বা শুভ দীপাবলির ওপরে টাইপোগ্রাফি করছি। তো আমি এটাকে কপি করে নিলাম, ইলাস্ট্রেটর খুললাম, টেক্সট টুল নিলাম, কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে দিলাম। তো দেখো অলরেডি দেখো আমার এখানে একটা ফন্ট আছে, যেই ফন্টটা আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করে খুব ইজিলিভাবে এখানে ফন্টগুলোকে আমি ইউজ করছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা ফন্টগুলোকে ইউজ করছি। ঠিক আছে, তো আজকে এই ফন্টের ওপরই দেখাবো যে কি করে এই ফন্টটাকে সুন্দরভাবে ইউজ করে আমরা টাইপোগ্রাফি বানাবো। তো সবার প্রথমে আমি কি করছি, এই ফন্টটাকে আমি আগে এইটাকে একটু কাট করে কন্ট্রোল এক্স প্রেস করলাম, টেক্সট টুল নিলাম, আলাদাভাবে কন্ট্রোল ভি প্রেস করলাম। ঠিক আছে, তো এই শুভটাকে আমি আগে একটু বড় করে দিই খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছি আমরা এখানে শুভটা অলরেডি হয়ে গেছে। তো এই ফন্টটাকে একটুখানি চেঞ্জ করব। তো এইখান থেকে ধরলাম, এইখানে ধরলাম, এইখানে ধরলাম, এইখানে ধরলাম, এইখানে। দেখো আমি একটু কার্ভ করার চেষ্টা করছি। ঠিক আছে, খুব সুন্দরভাবে। তো দেখো আমাদের শুভ লেখাটা হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার এইখানেও তাই করব। তার আগে আমি কি করছি, দীপাবলি যেটা আছে এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করলে এটা ভেক্টর কনভার্ট হয়ে গেল। তো আমি এবার এটাকে আগে আনগ্রুপ করি, কারণ এই সব কটা টেক্সটকে আমি আলাদাভাবে খেলার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি দটাকে দেখি আগে এইখানে কিভাবে দটাকে বসানো যায়। তো দেখো, ফন্ট স্টাইল প্রচুর পেয়ে যাবে, ফন্ট বিভিন্ন রকম ফন্ট স্টাইল পেয়ে যাবে, কিন্তু সেই ফন্টটাকে খেলিয়ে কীভাবে বানাতে হবে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো আমি কি করছি, এখানে দেখো আমি এখানে একটা টেক্সট টুল পেন টুল ধরছি। তো এইখান থেকে আমি এখানে একটা সুন্দর করে শেপ ড্র করছি। ঠিক আছে, সুন্দর করে এইখানে ড্র করছি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, করে নিলাম। শেপটাকে চেঞ্জ করছি হালকা করে। এইবার এই দটার ফন্টটাকে আমি এর মধ্যে বসানোর চেষ্টা করব। ঠিক আছে, তো দয়ের যে দাগটা আছে দেখছি এখানে বসে কিনা। হ্যাঁ, খুব সুন্দরভাবে বসে গেছে। হুম, দেখতেই পাচ্ছ একদম। আর এই যে পিছনে এটা গেছে, এটাকে আমি আগে একটু লক করে দিই। তাহলে আমি এখানে লক করা শর্টকাট কি আছে, কন্ট্রোল টু, লক করে দিলাম। আর এই যে ফন্টের যে মাথাটা আছে, এই মাথাটাকে ধরছি, ধরে জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এটাকেও লক করে দিই কন্ট্রোল টু প্রেস করে। এইটাকে ধরলাম, এইটাকে একটু ম্যানেজ করব এর সাথে, যাতে জিনিসটা একটু ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ। এবার চলে আসছি এইটাতে। তো আমার এইটা প্রবলেম ক্রিয়েট করছে, কারণ এটা অলরেডি দেখো এখানে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে আমি এইখানে এটাকে পুট করছি। ঠিক আছে, এবং এই ফন্টটাকে, এই যে ফন্টটা আছে, ধরে আমি সোজা নামিয়ে দেবো। ঠিক আছে, সোজা এখানে নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এই যে ফন্টটা আছে এটাকে সোজা টাচ করিয়ে দেবো, এখানে টাচ করে দেবো যাতে জিনিসটা একরকম লাগে। ঠিক আছে, এইবার এইটা পা, তাহলে আমি এখানে অনায়াসে এখানে একটা পা বসিয়ে দিচ্ছি। ওকে, আর এই যে দীপাবলির ব আর ল। তো ব আর লটাকে দেখি যদি আমি এইখান থেকে খেলাতে পারি তো খুব ভালো হবে। ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে একটু দেখতে হবে যে এই ব আর লটা কিভাবে যাবে, মানে
কম্পোজিশন কিভাবে হবে। তো আমি চাইলে এখানে এই যে দাগটা আছে এইখানে একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট লাইন টুল ধরে এখানে কানেক্ট করে দিচ্ছি। তা আমি টাইপোগ্রাফি সব থেকে বড় জিনিস একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে যে ডিজাইনটা তোমরা বানাচ্ছো সেটা যেন লুক অ্যান্ড ফিল হয়, মানে ভরাটে টাইপের থাকে, তাহলে জিনিসটা ভালো লাগে, আর কিছুই না। ঠিক আছে, তো দেখো আমরা খুব সুন্দরভাবে এইটাকে দীপাবলি করলাম। এবার এখানে মনে করো আমি একটা প্রদীপ বানাচ্ছি, সাপোজ এখানে একটা হালকা করে প্রদীপ বানানোর চেষ্টা করি। ঠিক আছে, তো দেখি জিনিসটা কত সুন্দর হতে পারে। তো আমি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করছি, দেখি এই অ্যাঙ্কার পয়েন্টটা যদি নিচ থেকে কার্ভ হওয়া যায় তাহলে তো খুবই ভালো। অলমোস্ট হয়ে তো যায় গেছে। হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে একটা প্রদীপের যে শিখা হয় সে শিখা বানাই একটা। আমি সার্কেল দিয়েই বানাই, সব থেকে ভালো। সার্কেল, মাথাটাকে ধরো, এই সিলেক্ট, জাস্ট এরকমভাবে সিলেক্ট করে দাও, কর্নার রেডিয়াসটাকে ঠিক করো, আর এইটাকে হালকা করে এখানে একটু টাচ করিয়ে দাও, দেখতে পাচ্ছ? তো এইবার এটাকে আমি, হয়ে গেল। এবার এখানটাকে এটাকে একটু মাঝখান দিয়ে তুমি হয়তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ মারো, পেস্ট ইন ফন্ট, এটাকে একটু ছোট করে দাও, আর এটাকে একটু নিচে টাচ করিয়ে দাও, আর দুটোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল ধরে অল্ট প্রেস করে জাস্ট মাইনাস, অল্ট প্রেস করে জাস্ট মাইনাস, তাহলে দেখো খুব সুন্দরভাবে একটা শিখা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইবার এই টেক্সটের ফন্টটাকে আমি এখানে নিচে নামানোর চেষ্টা করছি, দেখি জিনিসটা যদি সুন্দর লাগে। হুম, আর এটাকে একটু কম্প্যাক্ট করতে হবে। কম্প্যাক্টের জন্য আমি এটাকে, এই যে জিনিসটা এরকম আছে এটাকেই আমি কপি করে এটাকে নিচে নামিয়ে দিই, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে, আর এটাকে নিচে আমি নামিয়ে দাও। তাহলে জিনিসটা দেখতে সুন্দর হতে হবে। ঠিক আছে, একটু জিনিসটা, হ্যাঁ, এই যে এবার এইটার যে হ্যাঙ্গার পয়েন্ট আছে এটাকে ঠিক করতে হবে আমাকে। জানি বন্ধুরা তোমাদের কাছে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু ভিডিও বড়টা হচ্ছে কারণ এইগুলো জিনিসগুলো আমাকে ডিটেলে দেখাতে হচ্ছে, কারণ ডিটেলে না দেখলে তোমরা শিখতে পারবে না। তো তাই কারণে আমি তোমাদেরকে ভিডিও বড় হতে বাধ্য হচ্ছে, আর কিছুই না। এবার আমি কি করছি এখানে দেখো, জাস্ট শেপের ওপর এখানে একটু খেলার চেষ্টা করব, আর কিছুই না। ঠিক আছে, জাস্ট শেপ। তো এরকম শেপ নিয়ে তোমরা খেলতে পারো, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে বন্ধুরা, তো এটা স্ট্রোক কালার করে দিচ্ছি জাস্ট হালকা করে, আর কিছুই না। মাথাটাকে ধরলাম, থিকনেসটাকে বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, ইউনিফর্মে গিয়ে মাথাটাকে সরু করে দাও, আর এই স্ট্রোক কালারটাকে একটু কমিয়ে দিই, স্ট্রোক থিকনেসটাকে খুব সুন্দরভাবে। এবার এই জায়গাটাও একটু করব, জাস্ট আর কিছুই না। এই ফাঁকা ফাঁকা গুলো জায়গাগুলোকে একটুখানি জাস্ট ভরিয়ে দাও, আর কিচ্ছু করতে হবে না। এন্টার। ঠিক আছে, এই মাথাগুলোকে জাস্ট শুরু করে দেবে, তাহলে অটোমেটিক্যালি জিনিসটা দেখতে সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছ? তারপরে এইখানে একটু দেবে, এন্টার। এটাকেও স্ট্রোকটাকে থিকনেস, মাথার আগে সরু। এই মাথাটাকে একটু ঠিক করতে হবে। এই সিলেকশন টুল করে পাতটাকে জাস্ট হালকা করে নিচে নামিয়ে দিলাম, জিনিসটা দেখতে সুন্দর লাগে, আর কিছুই না। এখানে একটা লাইন হবে, আর এখানেও একটা লাইন হবে। তো এরকম তোমরা ছোট ছোট জিনিস সুন্দরভাবে লাইন দিয়ে বা এরকম একটা একটা সিঙ্গেল লাইন দিয়ে খুব সুন্দর করতে পারো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমাদের একটা টাইপোগ্রাফি তৈরি হয়ে গেল শুধু একটা ফন্টকে খেলে। এবার আমরা এটার মধ্যে কালার দিচ্ছি। ঠিক আছে, তো আমরা এর মধ্যে কালার দিই। রাইট ক্লিক, আমরা অল্ট কন্ট্রোল 2 প্রেস করে এর গায়ে লকটাকে ভাঙলাম, আনলক করলাম। জাস্ট এর মধ্যে আমরা কালার দিচ্ছি, মনে করি এর মধ্যে একটা রেড কালার দিচ্ছি। ঠিক আছে, এইটার মধ্যেও একটা রেড কালার দিচ্ছি যাতে জিনিসটা ভালো লাগে। দেখো দীপাবলির এটাকেও আমি রেড কালার দিচ্ছি। ঠিক আছে, আর এটাকেও রেড কালার দিচ্ছি। আর এটাকেও রেড কালার দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা ফন্টকে আমরা কি সুন্দর বানালাম। এবার এটাকে তোমরাও চাইলে অন্য কালার দিতে পারো, বা এইগুলোকেও চাইলে তোমরা অন্য কালার দেবে। যেমন এটার মধ্যে আমি যদি একটা গ্রিন কালার দিই, দেখো, বা স্কাই কালার দিই এরকম, তো এইটাকেও খুব সুন্দরভাবে তোমরা খেলতে পারো স্কাই কালার দিয়ে। দেখো, বুঝতে পারছো? তো এরকম বিভিন্ন রকম কালার তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, তো তোমরা তোমাদের মর্জি মতো কালার ইউজ করে নেবে, কোনো অসুবিধা নেই। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।